যাবেন নাকি শিব ঠাকুরের আপন দেশে? কারণ শীঘ্রই শুরু হচ্ছে কৈলাসের মানস সরোবর যাত্রা। ভারত ও চীনের বিদেশ মন্ত্রীদের আলোচনার পরই এই বড় সিদ্ধান্ত। চীনা ড্রাগন বসে ভারতের ম্যাজিক শুরু। ভারত চীন অচলাবস্থা কাটার পর প্রথমবার মুখোমুখি দুই দেশের বিদেশ মন্ত্রী। ব্রাজিলে G20 সম্মেলনের ফাঁকে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ও চীনের বিদেশমন্ত্রী ওয়াং ইর মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক। এই বৈঠকেই সনাতনীদের জন্য বড় সুখবর। ফের শুরু হচ্ছে কৈলাসের মানস সরোবর যাত্রা। পদক্ষেপ ভারত চীন দুই দেশেরই। ভারত চীন সীমান্তে দ্বন্দ্বের পর বন্ধ ছিল মানস সরোবর যাত্রা। শুধু তাই নয়, সীমান্তের কাছে থাকা নদী নিয়েও সমঝোতা হয়েছে দুই দেশের। শুরু হবে ভারত চীন সরাসরি বিমান যাত্রাও। মানস সরোবর একটি প্রসিদ্ধ তীর্থস্থান। হিন্দু ও বৌদ্ধদের কাছে অত্যন্ত পবিত্র হ্রদ মানস সরোবর। তিব্বতের রাজধানী শহর লাসা থেকে 800 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে রয়েছে মিঠে জলের মানস সরোবর। প্রাকৃতিক সৌন্দর্যের জন্য এই মানস সরোবর বিশ্ববিখ্যাত। হ্রদের পশ্চিমে রাক্ষসতাল হ্রদ, উত্তরে কৈলাস পর্বতশ্রেণী। 2020-তে কোভিডের সময় থেকে ভারতীয়দের জন্য বন্ধ ছিল কৈলাস ও মানস সরোবর যাত্রা। ফের মহাদেবের মানসভূমে যাত্রা শুরু। রিপাবলিক বাংলা। মারাঠা ভূমে ভোট যুদ্ধ। আর এই মহারাষ্ট্রে ভোট যুদ্ধ শুরুর আগেই দুর্নীতি ইস্যুতে বোমা ফাটালো বিজেপি। শরদ পাওয়ার কন্যা এবং কংগ্রেস নেতা নানা পাটোলের বিরুদ্ধে বিটকয়েন দুর্নীতির অভিযোগ। যাবতীয় অভিযোগ উড়িয়ে দিয়েছেন মহারাষ্ট্রের বারামতির সাংসদ সুপ্রিয়া সুলে। लगभग 235 करोड़ रुपए के घोटाले गबन और उस गबन के पैसे का इस चुनाव में खर्चे का पूरा ब्यौरा सामने आता है। বিটকয়েন কাণ্ড থেকে নোট কাণ্ড, অজ্ঞাত পরিচয় অডিও, যাকে কেন্দ্র করে মারাঠা ভূমের রাজনীতি তোলপাড়। कांग्रेस पार्टी के अध्यक्ष राहुल गांधी के कहने पर उनके महाराष्ट्र के अध्यक्ष किस प्रकार से गबन कर रहे थे, और ठीक उसी प्रकार एनसीपी शरद पवार जी की गुट के दल की नेता और बारामती की एमपी सुप्रिया सुले जी ने भी किस प्रकार से गबन किया है। মারাত্মক অভিযোগ, তাও আবার মহারাষ্ট্র ভোটের ঠিক আগে বিটকয়েনের মাধ্যমে মহারাষ্ট্র ভোটে টাকা ঢালা হয় বলে অভিযোগ। এমনকি প্রমাণ স্বরূপ অডিও ক্লিপও প্রকাশ করেছে বিজেপি। গোটা ঘটনায় বেকায়দায় শরদ পাওয়ার কন্যা তথা মহারাষ্ট্রের বারামতির সাংসদ সুপ্রিয়া সুলে। ফ্যাসাদে পড়েছেন মহারাষ্ট্রে কংগ্রেস সভাপতি নানা পাটোলেও। ইতিমধ্যেই বিজেপির সর্বভারতীয় মুখপাত্র সুধাংশু ত্রিবেদীর বিরুদ্ধে মানহানির নোটিশ পাঠিয়েছেন শরদ কন্যা সুপ্রিয়া সুলে। একইভাবে অভিযোগ উড়িয়ে দিয়েছেন মহারাষ্ট্রের প্রদেশ কংগ্রেস সভাপতি নানা পাটোলেও। झूठ 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 पांचों सवाल का झूठ है। मैंने पुलिस कंप्लेन की है और मैंने डेफमेशन भेजा है श्री त्रिवेदी जी। वो पूरा देश मेरा आवाज पहचानता है। मोदी जी तो मेरा आवाज को तो अच्छे से समझते हैं, लेकिन जिस तरह से ऊंची राजनीति बीजेपी ने शुरू किया है हार के डर से, वो तो अब स्पष्ट हो चुकी है। अब आज सोशल मीडिया में देखिए सब लोग इनको हंस रहे हैं। সব মিলিয়ে দুর্নীতি ইস্যুতে উত্তাল মারাঠা ভূম। রিপাবলিক বাংলা। আর এদিকে টেন্ডার দুর্নীতি থেকে সিসিটিভি বসানো, আসবাব আনার খরচ থেকে পুকুর সংস্কার। ক্যাগ রিপোর্টে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ। ক্যাগ রিপোর্ট প্রকাশ্যে আসতেই তুমুল শোরগোল পড়ে গিয়েছে। শিক্ষা ব্যবস্থায় দুর্নীতির অভিযোগ রাজ্যে নতুন নয়। এবার সেই দুর্নীতির খাতায় নাম উঠল রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের। ক্যাগের রিপোর্টে তা বিশেষ করে রয়েছে সিসিটিভি, পুকুর সংস্কার ও গাড়ি কেনা হয়েছিল, সেই সব বিষয়ের উপরে কিন্তু ক্যাগের যে রিপোর্ট, রায়গঞ্জ ইউনিভার্সিটিতেও এক প্রকার এই দুর্নীতিগুলি দেখা দিল। রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের ক্যাগ রিপোর্ট প্রকাশ্যে, যাতে ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠেছে। ক্যাগ রিপোর্ট অনুযায়ী নেই লক্ষ লক্ষ টাকার হিসেব। আসবাব আনতে গাড়ি ভাড়া 5 লক্ষ টাকা। উপাচার্যের আবাসন নির্মাণে দুর্নীতির অভিযোগ, টেন্ডারে দুর্নীতির অভিযোগ, পুকুর সংস্কারে দুর্নীতির অভিযোগ, গাড়ি কেনার হিসেবেও বিপুল গড়মিল। বিতর্কের মুখে সাফাই দিয়েছেন উপাচার্য। ক্যাগ রিপোর্ট আমরা পেয়েছি, মোটামুটি দেখেছি আমরা ক্যাগ রিপোর্ট। বিভিন্ন অসঙ্গতি রয়েছে। এখন যে যে সেক্টরে অসঙ্গতিগুলো রয়েছে, রেজিস্ট্রার সাহেব, এফও সাহেবকে আমি জানিয়েছি যে সেই সেক্টরে চিঠি দিয়ে
তাদের সদুত্তরগুলো জানার চেষ্টা করতে হবে এবং পরবর্তীকালে সেই রিপোর্ট ইসিতে প্লেস করা হবে। ঘটনায় তুঙ্গে উঠেছে রাজনৈতিক চর্চা। না, ক্যাগ রিপোর্ট দেখে তো রাজ্য সরকারের উচিত যে তাদের বিরুদ্ধে তদন্তের ব্যবস্থা করা, তদন্ত করা উচিত। তদন্ত করলে পরে সমস্ত বিষয় সামনে চলে আসবে, কারা টাকা মেরেছে, টাকা নয়ছয় করেছে। ইউনিভার্সিটি দেখে এখানে সরকারের কোনো কন্ট্রোল থাকে, তো সেই ক্ষেত্রে যদি কোথাও কোনো ভুল হয়ে থাকে, কোথাও টেন্ডার প্রক্রিয়ায় কোনো অবৈধতা থেকে থাকে, তার দায় দায়িত্ব সম্পূর্ণ ইউনিভার্সিটি কর্তৃপক্ষের উপরেই বর্তায়। ঘটনায় রিপোর্ট তলব করেছে রাজ্য সরকার। উত্তর দিনাজপুরের রায়গঞ্জ ইউনিভার্সিটি থেকে তুষার বিশ্বাস, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।